নারীদের চলাচল সীমিত করে আসলে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব না। 24 ঘন্টা নিরাপত্তার দায়িত্ব যেমন রাষ্ট্রের, তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব ছেলে মেয়ে নির্বিশেষে 24 ঘন্টায় নিরাপত্তা দেয়া। সেখানে আলাদাভাবে নারীদেরকে 8 ঘন্টা হলের ভেতর ঢুকতে না দেয়া। যেমন আমাদের যেদিন গ্রাফিতির কাজ হলো, সেদিন গ্রাফিতির কাজ শেষে রাতে 3টা-4টার দিকে আমরা আসলে যারা হলের আবাসিক ছাত্রী তারা কিন্তু হলে ঢুকতে পারছি। সেই ঢুকতে না পারার মধ্যে দিয়ে কিন্তু একটা জটিল প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে কি আমাদের নিরাপত্তা নিশ্চিত হয় না, বরং শিক্ষার্থীরা বাধ্য হয়ে রাতের বেলা বাইরে থাকে। ইতিপূর্বে আমরা বিভিন্ন ছাত্রী হলে প্রতিবাদমূলক গ্রাফিতি অঙ্কন করেছি এবং হল ও ফ্যাকাল্টিতে বুথ বসিয়ে 600-এর অধিক গণস্বাক্ষর সংগ্রহ সহ শিক্ষার্থীদের দুর্ভোগের নানা গল্প সংগ্রহ করেছি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 57% নারী শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত। নিয়মিত ফি দেওয়া সত্ত্বেও অনাবাসিক ছাত্রীদের নিজ হলে প্রবেশ করতে দেওয়া হয় না। নিরাপত্তার অজুহাতে রাতে হলে প্রবেশের সময়সীমা বেঁধে দিয়ে ছাত্রীদের হয়রানি, অপমানজনক জিজ্ঞাসাবাদ এবং প্রশাসনিক হেনস্থার মুখোমুখি করা হয়। দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে এই ধরনের বৈষম্যমূলক নিয়ম বহাল হয়েছে। স্বাধীন বিচরণ সংকুচিত করে নিরাপত্তা নিশ্চিতের দোহাই দেয়া মূলত প্রশাসনিক ব্যর্থতারই নামান্তর। তো সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। 2, হলে অবাধ প্রবেশাধিকার। বৈধ আইডি কার্ড প্রদর্শন পূর্বক সকল ছাত্রীকে অনাবাসিক সহ যে কোনো ছাত্রী হলে প্রবেশের অধিকার এবং যথাযথ অনুমতি সাপেক্ষে রাত্রি যাপনের সুযোগ দিতে হবে। 3, নারী স্বজনদের প্রবেশাধিকার। মা বোন সহ সকল নারী স্বজনদের ছাত্রী হলে প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। আমরা সম্মানিত শিক্ষকবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সকল সংবাদ মাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দের পাশাপাশি সকল আবাসিক ও অনাবাসিক ছাত্রী এবং সচেতন শিক্ষার্থীদের আমাদের কর্মসূচিতে উপস্থিত থেকে নারী শিক্ষার্থীদের এই শিকল ভাঙার আন্দোলন সফল করতে আহ্বান জানাচ্ছি। আজকের আমাদের এই প্রেস ব্রিফিং থেকে আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন আছে, শিক্ষকদের যেসব নেটওয়ার্কগুলো আছে, আমরা সবাইকে আহ্বান জানাতে চাই আপনারা আমাদের এই ছাত্রীদের যে দাবি সেটার সাথে সংহতি প্রকাশ করুন। আমাদের যে দাবি সেটার সাথে একত্রিত হয়ে এই আন্দোলনকে আরও সুসংহত করুন। এবং বিশ্ববিদ্যালয়ের যে এটা আসলে প্রশাসনের অনিচ্ছা, সদিচ্ছার অভাব ব্যতীত আর কিছুই না। সেই জায়গাকে যে লিঙ্গ বৈষম্যের যে কাঠামো